নমস্কার, আমি মুনমুন, আর এই হলো মুনমুন আনস্ক্রিপ্টেড। নমস্কার, আমি মুনমুন। সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মুনমুন আনস্ক্রিপ্টেডে। চলে এলাম আবার একটি ভিডিও নিয়ে। আপনাদের আগেই বলেছিলাম যে আমার ভালো লাগা, আমার অনুভূতি, এগুলি আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আমার এই চ্যানেলের সূত্রপাত। তো রান্নাবান্না হচ্ছে আমার ভালো লাগার অন্যতম। তো আজকের যেটা রেসিপি সেটা ঠিক রান্নাবান্না নয়, তবে একটি মজাদার রেসিপি। এই রেসিপিটা ছোট থেকে বড় প্রত্যেকের কাছে লোভনীয়। কি বলুন তো? আমি বলছি আইসক্রিম। তবে ঠিক সাধারণ আইসক্রিম নয়, একটু অন্যরকম, সেটা হলো পান আইসক্রিম। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। পান আইসক্রিম তৈরি করতে আমাদের যে সমস্ত উপকরণ লাগবে তা হলো পান পাতা, গুলকান্দ, চারমগজ, মৌরি, ছোট এলাচের দানা, টুটি ফ্রুটি, গ্রিন ফুড কালার, গোলাপ জল, গুঁড়োনো চিনি, 2 চামচ কর্নস্টার্চ দুধে গোলা, ডেসিকেটেড কোকোনাট, 2 কাপ হুইপিং ক্রিম নিয়েছি। বাড়িতে হুইপিং ক্রিম না থাকলে দুধ অল্প ঘন করে তার মধ্যে কনডেন্সড মিল্ক দিয়ে ব্যবহার করতে পারেন, একই কাজ হবে। এবার একে একে আমি কিছু উপকরণ মিক্সিং জারে দিয়ে গুঁড়িয়ে নিচ্ছি। মৌরি, চারমগজ আর এলাচের দানা, এগুলো নিয়ে একসঙ্গে আমি গুঁড়িয়ে নেব। পানের এই ডাঁটির অংশটুকু কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটি খুব শক্ত হওয়ায় ভালো বাটা যায় না। দেখুন, এইভাবে আমি পানের ডাঁটিগুলোকে একে একে সব কেটে নিয়েছি। এবার এই পানের পাতাগুলিকে ছোট ছোট টুকরে আমি কেটে নিচ্ছি। এবার আমি এগুলো মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি ডেসিকেটেড কোকোনাটটা দিয়ে দিলাম। এরপরে আমাদের দিতে হবে কর্নফ্লাওয়ার, যেটা আমি দুধে ভিজিয়ে রেখেছিলাম। কর্নফ্লাওয়ার সবসময় যখনই কোনো কিছুতে ব্যবহার করা হয়, উচিত হচ্ছে ঠিক দেওয়ার আগে একটু গুলিয়ে নেওয়া, নাহলে তলাটায় জমে যায়। এবারে এটা আমি ঢেলে দিলাম মিক্সির মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা টুটি ফ্রুটি, আর এর মধ্যে দিয়ে দেবো গুলকান্দ। এবার আমি একসঙ্গে এগুলোকে বেটে নিয়ে আসছি। বাটা হয়ে গেছে। বাটার পর এরকম দেখতে হয়েছে। এবার এই হুইপিং ক্রিমটাকে আমি হুইপ করে নেব। হুইপ করতে হবে ততক্ষণ যতক্ষণ না সফট পিক্স হয়।
আমাদের whipping প্রায় হয়ে এসছে, মোটামুটি সফট পিক্স হয়ে গেছে। এই যে দেখুন, জিনিসটা পড়ছে না ব্লেন্ডার থেকে। এখন আমাদের হয়ে গেছে। এর মধ্যে এখন আমি বাকি উপকরণ মেশাবো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনিটা। এবার এর মধ্যে ওই যে বাটনাটা বাটলাম পান পাতার, ওইটা এই মিক্সচারটার মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে একটু মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দেব একটু গোলাপ জল, একটু প্রয়োজন মতো ফুড কালার, আবার মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব টুটি ফুটি। এবার মোল্ডে এই মিক্সচারটা ঢেলে দিচ্ছি। এইভাবে মোল্ডটা পুরো ভরে দিতে হবে। একটু ট্যাপ করে নিতে হবে। এবার এর উপরে গার্নিশ করে দিলাম টুটি ফ্রুটি। এবার ক্লিং র্যাপ দিয়ে এটাকে কভার করে নিয়েছি। এবার এটা যাবে ফ্রিজারে। ওভারনাইট ফ্রিজারে থাকার পর বের করেছি। এবার এটাকে আমি ডিমোল্ড করব। এবার এর ওপর একটু পান মশলা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এবার কেটে দেখি। এবার খাওয়ার পালা। এবার খেয়ে দেখি। হ্যাঁ, এক্সেলেন্ট। বাড়িতেই যদি এরকম আইসক্রিম বানিয়ে খাওয়া যায় তাহলে বাইরে যাবো কেন? কোয়াইট গুড। সো আমার রেসিপি সাকসেসফুল। আপনারা যদি চান বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগবে।
তাহলে আমার এই পান আইসক্রিমের রেসিপিটি কেমন লাগলো? যারা যারা এটি ট্রাই করবেন বাড়িতে, করে সাকসেসফুল হবেন, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।